অঞ্চলের ৩ জেলায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, বাস চলাচল বন্ধ থাকায় পূজার ছুটিতে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে কিনা জানাবেন। জ্যোতিকা, আজ টানা তৃতীয় দিনের মতো রাজশাহী থেকে ঢাকাগামী যেসব দূরপাল্লার বাস আছে সেগুলো চলাচল কিন্তু বন্ধ আছে। এর কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন যারা ঢাকাতে যাওয়ার জন্য দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছেন সেই সব যাত্রী। এর আগে আমরা দেখেছি যে বেশ কয়েক দফাতে কিন্তু এখানে শ্রমিকরা তাদের কর্মবিরতি ঘোষণা করেছিলেন, তখনও কিন্তু যাত্রীদের যে ভোগান্তি সেটি কিন্তু আমরা দেখেছি। যেহেতু পূজার ছুটি চলছে, সেই পূজার ছুটিকে কেন্দ্র করে অনেকেই ঢাকা গন্তব্যে যাওয়ার জন্য সকাল থেকে বাস কাউন্টারে যখন আসে তখন দেখতে পাচ্ছেন যে সেখানে শুধুমাত্র একতা বাস ছাড়া বাকি সব বাস চলাচল কিন্তু বন্ধ আছে, যার কারণে তারা তাদের যে গন্তব্যে দ্রুত সময়ের মধ্যে যাবেন সেটি কিন্তু পারছেন না। এর ফলে যে সমস্যাটি হচ্ছে, এখানে যেহেতু ট্রেন যোগাযোগ আছে সেই ট্রেনের ওখানে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ সারি ধরে থাকার পরও কিন্তু তারা ট্রেনের টিকিটও পাচ্ছে না। পাশাপাশি এর আগে বেশ কয়েক দফা মালিক শ্রমিকদের মধ্যে বসে এই সমস্যা নিরসনের জন্য আলোচনা হয়েছিল, কিন্তু মালিক পক্ষ হঠাৎ করে গত বৃহস্পতিবার রাত 10টা থেকে বাস চলাচল হঠাৎ করে বন্ধ করে দেয়। তারপরই কিন্তু বড় ধরনের বিপাকে পড়ে এখানে যারা যাত্রী আছেন তারা। এ বিষয়ে আমরা শ্রমিক যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে মালিক পক্ষ আমাদের যেসব দাবি দেওয়া মেনে নিয়েছিল সেগুলো আমরা ভালোভাবেই তাদের কাছে উত্থাপন করেছিলাম, তারা মেনেও নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে হঠাৎ করে মালিক পক্ষ তাদের সিদ্ধান্ত না জানিয়ে বাস চলাচল বন্ধ করে যে দুর্ভোগ করেছে সেটি আসলে মোটেও কাম্য না। দ্রুত সময়ের মধ্যে মালিক পক্ষ তাদের এই দাবি দেওয়া মেনে নিয়ে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে বাস চলাচল স্বাভাবিক করবে বলেও প্রত্যাশা করছেন অনেকে। জ্যোতিকা, রাজশাহীর শিডিউল বাস স্ট্যান্ড থেকে আমার কাছে এই ছিল বাস চলাচলের সবশেষ তথ্য। উত্তরাঞ্চলের 3 জেলায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মারুফ হাসান।